দেখো, আজকের এই শর্ট ভিডিওতে আমরা যে প্রশ্নটা করাচ্ছি এটা হলো ডব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল 2018-তে এসেছে এবং কিভাবে ইজিলি সেকেন্ডে এই ধরনের প্রশ্ন আমরা করতে পারি সেটাই আমরা দেখবো আজকের এই শর্ট ভিডিওতে। তো কি দেওয়া রয়েছে, কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ার পর বস্তুটির ব্যবহার যদি 20% কমে যায়, তাহলে এখন কর আদায় কত হবে। একটা জিনিস মনে রাখবে, যখনই কোনো কিছু সেম পরিমাণ বৃদ্ধি পেল এবং সেম পরিমাণ হ্রাস পেল, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার সবসময় কি হবে, নেগেটিভটা মানে বৃদ্ধি আর কমের মধ্যে কি কম, কম হবে কিন্তু কত পার্সেন্ট কম হবে। এটা করার জন্য এখানে যেটা দেওয়া রয়েছে তোমার কি রয়েছে 20 বাই কি করে দেবে 10 তার স্কোয়ার করে দাও। ঠিক আছে, এত পার্সেন্ট কি হবে, এখানে যেহেতু বৃদ্ধি আর কম বলেছে তাহলে এত পার্সেন্ট কম হবে, হ্যাঁ, কম। তাহলে কি 20 এটা কেটে দিলে কত এসে দাঁড়ায়, আলটিমেট এসে দাঁড়ায় 4% কম। ঠিক আছে, 4% কম কোনটা আছে আমাদের, বি যেটা রয়েছে, বি অ্যান্সার হয়ে যাবে। মনে রাখবে এই ধরনের যেই প্রশ্নই দিক না কেন সেই ক্ষেত্রে আমরা কি করব, সেম পরিমাণ, যেই ক্ষেত্রে আমাদের সেম পরিমাণ বৃদ্ধি সেম পরিমাণ হ্রাস হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব, ডাইরেক্ট সেটা বাই 10 করে দেবো। এখানে যেমন 20 রয়েছে, বাই 10 তার স্কোয়ার এত পার্সেন্ট কি হবে, কম, সবসময় কম হবে, বৃদ্ধি আর কমের মধ্যে কম, বৃদ্ধি হ্রাসের মধ্যে হ্রাস, ছোট এবং বড়র মধ্যে ছোট, সবসময় নেগেটিভটা আমাদের কিন্তু হবে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে সূত্রটা কি আমাদের এখানে যেটা থাকবে, অর্থাৎ এইটাকে আমি যদি এক্স ধরি, এক্স পার্সেন্ট বৃদ্ধি পেলো এবং এক্স পার্সেন্ট হ্রাস পেলো, সেক্ষেত্রে আমরা কি করব, এক্স বাই 10 তার স্কোয়ার করে দেবো। ঠিক আছে, মনে থাকবে তো। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফ্রেন্ডস। আর প্রত্যেকটা শর্ট ভিডিও তোমরা দেখো, এখানে যত প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন এসছে আমরা সেগুলো তোমাদেরকে করাবো।